এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু 7 ফুটের হাইট, মানে মাথা নিচে থেকে মাটি থেকে কিন্তু ওপরটা পর্যন্ত 7 ফুট হাইট। ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা অবধি শেষ, একদম শেষ মাথা অবধি 3 তলা ছাদ টপিয়া, মানে যতটা সম্ভব প্রচুর বড় প্রচুর বড়। দেখতে হচ্ছে ছাতি পর্যন্ত, এটা এই দিকটা হচ্ছে ছাতি, আর এটা হচ্ছে হাতের অংশটা, আর এটা হচ্ছে ছাতির অংশটা। পুরো মাথাটা হবে এরপরে, মানে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি। তাই এখানে বাঁশের অর্ধেক বেড়ে যাচ্ছে, মানে এর পেছনে কিন্তু প্রতিমা মূর্তিটা থাকবে, যেমন ডেমোতে দেখলে ওখানে তেমনভাবেই কিন্তু থাকবে, ওইভাবে কিন্তু বানানো হচ্ছে এখানে মহিষাসুরের। এখানে দেখতে পাচ্ছি না হাতের অংশটা অবশ্য 111 ফুটের বেশি, মানে প্রথমে 111 ফুটের, মানে এরা করেছিল যে 111 ফুট মানে ধরেছিল, তারপরে বেশি হয়েছে এখন 125 ফুটে দাঁড়িয়ে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। এবছরের দুর্গাপুজোয় সকলের জন্য বিশাল বড় এক চমক। তা চমকটা হয়তো অনেকে বুঝতে পেরেছো, আর যারা এখন পর্যন্ত বুঝতে পারেনি তাদেরকে বলছি। তা দুর্গাপুজো বড় বড় থিম তো অনেকেই দেখেছো, যে প্রতি বছরে বড় বড় থিম করে, কিন্তু বড় দুর্গা কি তোমরা দেখেছো? হয়তো দেখেছো সব থেকে বড় দুর্গা যে 50 ফুটে বা 60 ফুটে, কিন্তু এবছরে 2024-এ সব থেকে বড় দুর্গা হতে চলে যে সেটা হলো 125 ফুটে। এটা কোথায়? রানাঘাটে। রানাঘাটে কোন জায়গায় সেটা রানাঘাটে গিয়েই বলছি তোমাদেরকে। আমি তো অনেক এক্সাইটেড অত বড় দুর্গা দেখার জন্য। চলো দেখি আসে রানাঘাটে ওখানে যে দুর্গাটা ঠিক কত বড় হচ্ছে, কেমন হচ্ছে। চলো গাইস, আর এখান থেকে আমি এমনিতে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। চলো যা রানাঘাটে গিয়েই তোমার সাথে কথা হচ্ছে। চলো ইন্ট্রোটা মেরে এখান থেকে বেরিয়ে যাই। সো হে গাইস, হোয়াটস আপ এভরিবডি, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোট মোটো ব্লগ এ নিউ ভিডিও বাই। সো এন্ড লেটস গো। তো গাইস ফাইনালি এখন চলে এসেছি রানাঘাটে, যেখানে 125 ফুটের দুর্গা মা প্রতিমা বানানো হচ্ছে। সেই জায়গাটা হলো ওইখানটায়, যেখানে 125 ফুটের দুর্গা প্রতিমা বানানো হচ্ছে মূর্তিটা। তবে এই জায়গাটার নাম আছে, এই জায়গাটার নাম হলো যে কামালপুর, রানাঘাট কামালপুর। স্টেশন থেকে, রানাঘাট স্টেশন থেকে আসতে মিনিমাম অটো বা টোটো করে আসতে 30 মিনিট লাগবে। আর এই জায়গাটা হচ্ছে কামালপুর। তবে প্রতিমা মূর্তিটা ওইখানটা করে বানানো হচ্ছে। তবে তোমাদেরকে ওখানে প্রথমে দেখাবো, তার আগে ব্যানারটা দেখা। এখানে যে 125 ফুটের যে দুর্গা প্রতিমা বানানো হচ্ছে, তা এখানকার ব্যানারটা তোমরা দেখাচ্ছি। সামনে কিন্তু ব্যানারটা রয়েছে, দেখতে পাচ্ছ যে 55তম বর্ষ 111 ফুটের বেশি, মানে প্রথমে 111 ফুটের, মানে এরা করেছিল যে 111 ফুট মানে ধরেছিল, তারপরে বেশি হয়েছে এখন 125 ফুটে দাঁড়িয়ে। বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, এই ব্যানারটা দেখতে পেলে। চলো এবার প্রতিমা মূর্তিটা দেখায়, ওইটা দেখার জন্য অনেক এক্সাইটেড আমি, অনেক দূর থেকে গেলাম, বুঝতে পারছি। চলো তোমাদেরকে দেখাবো, এখানে ব্যানারটা ভালোভাবে দেখে নিয়ে যাও। এখানে কিন্তু 55তম বর্ষ রয়েছে। চলো ওখানকার প্রতিমা মূর্তিটা দেখবো ভেতরে। আর এইখানে কিন্তু মহিষাসুরের কিছু একটা হচ্ছে ওইখানটায়, ওই যে বাঁশ দিয়ে, তারপরে মনে হয় একটা যা কিছু একটা মহিষাসুরের মধ্যে একটা করবে এখানে বললো, মহিষাসুরের মধ্যে নিয়ে। তবে প্রতিমা মূর্তিতে যেটা রয়েছে সেটা হলো ভেতরে। চলো ভেতরে দেখা যাক। তো গাইস, এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু প্রতিমা মূর্তিটা আছে, যেটা 125 ফুটের। আর এইগুলো দেখতে পাচ্ছ ফাইবারের, এগুলো হচ্ছে খাপ, যে প্রতিমার মূর্তির পায়ের কিংবা মাথার, এইগুলো সব কিন্তু এর মধ্যে কিন্তু মাটি ভরে তারপরে কিন্তু প্রতিমা মূর্তিটা বানানো হচ্ছে। মানে অত বড় দুর্গা বুঝতে পারছে। চলো ভেতরে ঢোকা যাক, দেখা যাক প্রতিমা মূর্তিটা কেমন ধরা মানে তৈরি করা হচ্ছে। এই যে এইটা হলো প্রতিমা মূর্তি, যেটা বানানো হচ্ছে 125 ফুটের। এটা মাথাটা দেখাচ্ছি তোমাদেরকে, এই চুলের সাইডে দেখো, এটা হচ্ছে চুল, ওরকম সাইজ, এটা কত বড়। আর এইটা হলো প্রতিমা মূর্তি, মানে মাথার আইটা মধ্যেখানে মুকুটটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড বড় দেখতে পাচ্ছ। মানে আমিও লাগাল পাচ্ছি না, মানে অনেকটা হাইট রয়েছে প্রতিমা মূর্তিটা, আমার থেকে অনেকটা, মানে এটা নিচু থেকে ওপরটা মনে হয় বেশি 7 ফুট হাইট হবে, নিচু থেকে ওপরটা। এখানে দেখতে পাচ্ছ মায়ের মুখটা কিন্তু 7 ফুটের হাইট, মানে মাথা নিচে থেকে মাটি থেকে কিন্তু ওপরটা পর্যন্ত 7 ফুট হাইট, প্রচণ্ড হাইট রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মুকুট দেখো, ওই চলে গেছে এদিকে, ওই শেষ পর্যন্ত। এটা হচ্ছে মুকুটটা, আর এই মুখটা সাইজটা এখন ঢাকা দিয়ে আছে। চলো এবার ওই দিকটা দেখাই, বাকি অংশগুলো যেগুলো আছে প্রতিমা মূর্তি। এটা গলাটা, তবে এই দিকটা দেখায়, এখানে যে হাড়টা রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মূর্তির হাড়টা। আর ওইদিকে হাড়টা কিন্তু মোড়ানো রয়েছে ওরকমভাবে। গাইস তো দেখতেই পাচ্ছ এখানে, বাপরে কত বড় মূর্তিটা, বেশ
একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা শেষ একদম একদম প্যান্ডেল আগে টপকি গিয়েছে পুরো মুকুট নিয়ে। মিনিমাম এই 3 তলা ছাদ টপকি যাবে, যতটা মানে বড় লাগছে আমাকে 3 তলা ছাদ আগে টপকি যাবে। তবে এরকম করে শুয়েই কিন্তু থাকবে না, এখানে শোয়ানো রয়েছে, কারণ হচ্ছে যে হাইট করে তো ডিজাইনগুলো করা হবে না, এবং এখন তো বৃষ্টি চাপ, তার জন্য এখানে শুয়ে কিন্তু প্রতিমার মূর্তিটা ভালোভাবে বানানো হচ্ছে। এইখানে রং টং করে তারপরে একদম ঠেরো করে তুলে দেওয়া হবে, পরে পুজোর কিছুদিন আগেই তুলে দেওয়া হবে যত সম্ভব না। তারপরে যে মুখটা থাকবে সেটা হলো রাস্তার দিকে থাকবে না, সেটা এই দিকে থাকবে, কারণ এইখানে সামনের দিকটা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে, যে মাঠ রয়েছে এখানে সামনে, যে অনেক বড় মাঠ রয়েছে, এই মাঠটা পুরোটা কিন্তু ছেড়ে দিয়েছে যে পুজোর জন্য, এই প্রতিমা মূর্তিটা বানানোর জন্য। তো এইখানে দেখতে পাচ্ছ ওখানে মাথা থেকে কিন্তু এখানে পায়ের সাইজটা এটা হচ্ছে, ও পা একদম চলে গেছে একদম শেষ মাথা অবধি, প্যান্ডেল একদম শেষ পর্যন্ত। আর এইগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চুল যেটা করা হচ্ছে, চুলের ডিজাইনটা তো একটু তুলে দেখাচ্ছি এখান থেকে, ডিজাইনগুলো এখন করা হচ্ছে। এরপরে যা হোক খাপে বসানো হবে, তারপরে আবার করা হবে যেমন ওইগুলো যেমন করা আছে তুমি দেখতে পাচ্ছ। আর এখানে একটা সামনে কিন্তু একটা ড্যামো রয়েছে, ড্যামোটা হয়তো দেখতে পাচ্ছ, এখানে ড্যামোটা যেমন রয়েছে তেমনই কিন্তু প্রতিমা মূর্তিটা যেমন তৈরি হবে ওইভাবে কিন্তু করা হচ্ছে, হাটটা দেখতে পাচ্ছ ওরকম। আর ওখানে যে প্যান্ডেলের মহিষাসুরকে দেখলে যেমনভাবে মানে অর্ধেকটা রয়েছে, তেমনই কিন্তু অর্ধেকটা হবে মহিষাসুরের, ওই ছাতি পর্যন্ত বুক পর্যন্ত। আর দু সাইডে কিন্তু সিংহ থাকবে, ওখানে সিংহ ড্যামোটা যেমন রয়েছে। দেখো এখানে ডিজাইনটা রয়েছে বলে ওই জন্য যাচ্ছি না গো, এখানে যে ডিজাইনটা করা হচ্ছে পা দিয়ে যাবে। চলো ওই সাইডেগুলো দেখি এবার। তো গাইজ এখানে পাটা দেখো, পাটা মিনিমাম মনে হচ্ছে 4.5 ফুট, মানে মাটি থেকে ওপর অব্দি 4.5 ফুট হাইট হয়েছে, বাপরে ভাই প্রচণ্ড বড় হচ্ছে। 100 একদম একদম 3 তলা ছাদের মতন সমান দেখতে পাচ্ছি, একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা অবধি শেষ, একদম শেষ মাথা অবধি 3 তলা ছাদ টপিয়া মনে হয় যতটা সম্ভব, প্রচুর বড় প্রচুর বড়। তবে এখানে মা দুর্গাকে মনে হচ্ছে যে পুরো একদম মাটির সাথে লেগে গেছে, মানে তোলার সময় যে ভেঙে যাবে এরকম ধানি মনে হচ্ছে, কিন্তু আসলে তেমন কিছু হবে না, কারণ তলায় এখানে ফাইবার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি এখানে যে ফাইবারগুলো রয়েছে এরকম করে কিন্তু এই তলাতেও কিন্তু দেওয়া আছে ওইভাবেই, কিন্তু তারপরে মানে মাটির থেকে ঠিক ছেড়ে যাবে, যখন তোলা হবে তখন মাটির দিকে ফাইবারটা ছেড়ে যাবে, যখন মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে সেইভাবেই দেখতে পাচ্ছ। অনেকটাই বড় লাগছে, আর মুখটা কিন্তু প্রচণ্ড বড়, প্রতিমা মুহূর্তে অনেকটাই বড়, একটা পুরো মন্দিরের সমান, একটা মন্দিরে যেমন হাইট আছে, মানে একটা নর্মাল মন্দিরে দুর্গা মন্দিরে যেমন হাইট আছে তেমন যতটা এরিয়া নেয় তেমন মুখটা মনে হয় অতটা এরিয়া নিয়ে নেবে। আর এখানে এইদিকে দেখতে পাচ্ছি শরীরটা কিন্তু প্রচণ্ড বড় রয়েছে, পাটা চলে গিয়েছে একদম একদম শেষে দেখতে পাচ্ছ, পুরো একদম 3 তলা ছাদের সমান হবে, তার থেকে বেশি হবে তবু কম হবে না গো। তো সকলের জন্য কিন্তু অনেকটাই সারপ্রাইজ এই দুর্গাটা, কারণ হচ্ছে যে কোনো বছর হয়তো তোমরা দেখো না এত বড় দুর্গা, আর এই বছরে দেখে নাও, এরপরে কিন্তু নাও হতে পারে, কারণ এত বড় দুর্গা অবজেকশনে আসতে পারে, কারণ কোনোভাবে পুজোর সময় যদি বিপদ ঘটে যায় এত বড় দুর্গার জন্য, তো পরে না হতে পারে। তাই এবছরই পারলে এসে দেখে যাবে এখানে রানাঘাটে কামালপুরে এত বড় দুর্গা পুজোর সময় পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তবেই আসবে, কারণ এখন পুরোপুরি কমপ্লিট হয় না, এখন এসে কোনো কাজ নেই গো, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তবে কিন্তু ঠেলা করা হবে, তার আগে হবে না। পুজোর সময় আমি বলবো একবার আসতে, কারণ এত বড় দুর্গা দেখার কিন্তু সবারই ভাগ্যে থাকে না গো, তো একবার এসে ভালোভাবে মানে দেখে যাবে এত বড় দুর্গা, কত বড় বুঝতে পারছে, পুরো 3 তলা ছাদের মতন। হয়তো মা কালী হাইট অনেকে দেখেছো অনেকটা বড় হয়, 1 তলা ছাদের পর্যন্ত বড় হয়, কিন্তু এটা একদম 3 তলা ছাদও মনে হচ্ছে টপকে যাবে, এতটাই মানে হাইট, প্রচুর হাইট প্রচুর। যা হোক এই বছর কিন্তু সব থেকে মানে সেরা দুর্গা এটা হতে চলেছে রানাঘাটের, কিন্তু প্যান্ডেলের সব না করতে পারলেও দুর্গা সব থেকে 1 নম্বর হতে চলেছে এবছরে। আর এত বড় দুর্গার জন্য একটু প্রবলেম হয়েছে, তবে প্রবলেমটা তোমাদের শেষে বলছি। চলো ওইদিকে মহিষাসুরটা তোমাদেরকে দেখায়। এখানে বাঁশ দিয়ে যে থিমটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাকচুয়ালি মহিষাসুরের যে থিমটা হচ্ছে এটা বাঁশ দিয়ে, এটা এখন পুরোপুরি কমপ্লিট হয় না, কমপ্লিট করে অবশ্যই বোঝা যাবে। এটা অর্ধেকটা হচ্ছে ছাতি পর্যন্ত, এটা এই দিকটা হচ্ছে ছাতি, আর এটা হচ্ছে হাতের অংশটা, আর এটা হচ্ছে ছাতির অংশটা, পুরো মাথাটা হবে এরপরে, মানে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তাই এখানে বাঁশের অর্ধেক বোঝা যাচ্ছে, মানে এর পেছনে কিন্তু প্রতিমা মূর্তিটা থাকবে, যেমন ড্যামোটা দেখলে ওখানে তেমনভাবেই কিন্তু থাকবে, ওইভাবে কিন্তু বানানো হচ্ছে এখানে মহিষাসুরের। এখানে দেখতে পাচ্ছি না হাতের অংশটা আস্তে আস্তে করে কিন্তু বানানো হচ্ছে বাতা দিয়ে, বাঁশ দিয়ে ছাতির অংশটা, আর এটা হচ্ছে হাতে এখনও মাথাটা বাকি আছে, এতটাই হবে, কিন্তু নিচেটা আর হবে না গো, নিচের অংশটা কিন্তু আর হবে না, পুরো ছাতি পর্যন্তই থাকবে। এখানকার দুর্গাটা দেখলে কত বড় দুর্গা, মানে অনেকটাই বড়, এই বছরের সব থেকে বড় দুর্গা এখানে হতে চলেছে, সেটা দেখতে পেলে 125 ফুটের। তবে এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এখন পরের বছর 2023-এ দেশপ্রিয় পার্কে অনেকটা বড় দুর্গা করেছিল, তখন কিন্তু অনেকটা প্রবলেম হয়েছিল, মানে ওখানে লোকজনের গ্যাম জমের জন্য বেশি ভিড়ের জন্য অনেক প্রবলেম হয়েছিল, কেউ অজ্ঞানে পড়ে গেছিলো না কিছু একটা ওরকম প্রবলেম হয়েছিলো, তখন এত ভিড় ছিল যে এমার্জেন্সি
অ্যাম্বুলেন্সেও মানে যেতে পারে না, বেরোতে পারে না, ওরকম ধরনের প্রচুর একটা প্রবলেম হয়ে গেল। তার জন্য এই বছর এত বড় দুর্গা যে হচ্ছে, তার জন্য মমতা ব্যানার্জি হচ্ছে অবজেকশন দিয়েছে যে এত বড় দুর্গা হচ্ছে, যদি কারো কিছু হয়ে যায় মানে পাবলিকের মধ্যে, তাহলে এটা কে দায় নেবে। এই কারণে মানে একটা অবজেকশন দিয়েছে যে এখন পুলিশ প্রশাসন এসে এখানে কিন্তু অফ বন্ধ করে দিয়েছে। এখন কাজ দেখতে হলে কাজ অফ আছে, এরাই বললো, এখানকার যারা কমিটি আছে তারা বললো এখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। তারপরে এরপরে কিন্তু এরা একটা ডিসিশন নিয়ে মানে যাও কিছু একটা পরামর্শ নিয়ে তারপরে কিন্তু কাজ শুরু হবে। তবে পুজো হবে, দুর্গা পুজো এরা বলো হবে পুরোপুরি, কিন্তু তারপরে এখন অফ করে দিয়েছে কিছুদিনের মধ্যে, তারপরে আবার কাজ স্টার্টিং হয়ে যাবে। তখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আসতে হলে তোমাদের বলে দিচ্ছি যে রানাঘাট থেকে টোটো বা অটো করে চলে আসবে, 30 মিনিট লাগবে। 30 মিনিট এলে কিন্তু এইখানটা তোমাদেরকে নামিয়ে দেবে এইখানটা করে। তো বলতে পারো এখানে লোকেশনে কিন্তু দেওয়া আছে যে 111 ফুটের দুর্গা, মানে লোকেশনে যেটা দেওয়া আছে দুর্গা পুজো 111 ফুটে, যেটা এখানে লেখা রয়েছে থাম্বনেলটা দেখতে পেলে 111 ফুটের দুর্গা। আর এখন দুর্গা প্রতিমা মূর্তিটা মানে ইয়েটা বেড়েছে হাইটটা, যেটা 125 ফুটে দাঁড়িয়েছে। 111 ফুট থেকে 125 ফুট মানে প্রচণ্ড হাইট হবে। আর মুখটা হবে ওই সাইডে, রাস্তার দিকে হবে না গো। তবে প্রতিমা মূর্তিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মানে পুরোটা বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু মহিষাসুরটা এখন বোঝা যাচ্ছে না, পুরোপুরি কমপ্লিট হয় না। এখানে ছাতির অংশটা শুধু রয়েছে, আর ওইদিকে দুই সাইডে হাতের অংশটা রয়েছে। এইখানে যাও একটা দু সাইডে হবে কিছু একটা মহিষাসুরের, এইখানটায় যে বাঁশের এইটা বানানো হচ্ছে। তারপরে সিংহ টিঙ্গ থাকবে দু সাইডে, এখনও কিন্তু কাজ অফ করে দিয়েছে ওইটার কারণে। তারপরে একটা পরামর্শ করে কমিটি হিসাবে যে দায়িত্ব নিয়ে তারপরে কিন্তু কাজ স্টার্টিং হয়ে যাবে। তবে এই বছরে চলে আসতে পারে, মানে যারা দেখবো মানে এখানে আসতে পারো, কারণ পরের বছর থেকে কিন্তু নাও হতেও পারে, কারণ এখন এই বছরই প্রবলেম হয়ে গেছে। মানে এখনও পর্যন্ত প্রতিমা মূর্তি স্টার্টিং হয় নাই, মানে পুজো হয় নাই গো, এখন পুরোপুরি কমপ্লিট হয় না। তার আগে থাকতে কিন্তু এখানে প্রবলেম হয়ে গিয়েছে। তার এই পুজোর সময় যায় না কি হবে, তবে পুজো হবে বললো প্রতিমা মূর্তির মুখটা কিন্তু ওইদিকে থাকবে, তো পুজো হবে বললো। তবে এই বছরে আমি বলবো এখানে এসো দেখে যাও, মানে এই এত বড় দুর্গা দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার আছে। এত বড় মানে প্যান্ডেল দেখেছো, অনেক বড় বড় থিম দেখেছো প্যান্ডেলে, কিন্তু দুর্গা এত বড় কোথাও হয় না বিশ্বে, পৃথিবীতে এখনও পর্যন্ত কোথাও হয় নাই। এখানে 1 নম্বর হচ্ছে এখন রানাঘাটে কামালপুরে। চলো গাইস, আর এখন আমার ভিডিও পুরো এখানে করা কমপ্লিট, যা দেখানো তোমার দেখে দিলাম। চলো গাইস, আর এখনো মতন ব্লগটা এখানে শেষ করছি। চলো গাইস, নাও বাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ভিডিওতে। বাই।